চিঠিয়ে কলেজ গেটে কলেজ মাঠে টিএমসিবি রাজ্য সরকারের নির্দেশ মেনে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট উইক পালন করা হয়নি। সোমবার এই অভিযোগে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা উপাচার্যের ঘরের সামনে তুমুল বিক্ষোভ দেখায়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসার অমিত মণ্ডল বিজেপির হয়ে কাজ করছেন বলেও অভিযোগ করেছে টিএমসিপি। বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর উপাচার্য দীপক কুমার রায়ের সঙ্গে দেখা করে দাবিগুলো জানান তারা। তৃণমূল ছাত্র পরিষদের বিশ্ববিদ্যালয় ইউনিটের সদস্য সুভাষী ঝা জানান, রাজ্য সরকারের নির্দেশ মতো এই বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট উইক পালন করা হয়নি। পাশাপাশি এস্টেট অফিসের দায়িত্ব পালন না করে বিজেপির হয়ে কাজ করছেন। তার বিরুদ্ধে দুদিনের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। যদিও এস্টেট অফিসার অমিত মণ্ডল তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। উপাচার্য দীপক কুমার রায় জানান, সব দাবি দেওয়া লিখিতভাবে দিতে বলা হয়েছে। আজকের বিষয়টাই হচ্ছে যে রাজ্য সরকারের অনুমোদিত ইউনিভার্সিটিতে স্টুডেন্ট উইক কেন পালন করা হলো না, তো সেটা নিয়ে আমাদের আন্দোলন ছিল। আর দ্বিতীয়ত, ইউনিভার্সিটির গেটের সামনে বিজেপির 2-3 জন স্টুডেন্ট ছিল যারা এবিপি, আর কিছু বহিরাগতদেরকে নিয়ে ইউনিভার্সিটির গেটের বাইরে ওরা লাথি মেরেছিল, বলেছিল ইউনিভার্সিটিতে ডাইভার্সিটি ফেস্ট হতে দেবে না। তো স্টেট অফিসার যিনি বসে আছেন, ঠিক আছে, উনি এর বিরুদ্ধে কেন স্টেপ নেননি? এর বিরুদ্ধে স্টেপ নিতে হবে, নাহলে যদি দুদিনের মধ্যে স্টেপ না নিল তাহলে আমরা আরো ভয়ানক আন্দোলনে নামবো। ওরা এসেছিল, ওদের অনেকগুলো দাবি দাবা, এবং এখনো পর্যন্ত লিখিতভাবে কিছু দেয়নি। লিখিতভাবে না দিলে তো স্পষ্ট হবে না। আমি বলেছি তোমাদের যা দাবি দাবা আছে থাকতেই পারে, সেগুলো লিখিতভাবে দাও, যতটুকু পারা যায় আমরা সেগুলো দেখব। এবং বিশ্ববিদ্যালয়ের সমস্ত কিছু ভেবে বিশ্ববিদ্যালয় আধিকারিক, এখানকার যে অধ্যাপক, এখানকার যে নন টিচিং সবার সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব। এবং ওদের একটা ডাইভার্সিটি ফেস্টের অনেক দিনের ডিমান্ড ছিল। আমি গত 2 তারিখেই বলেছিলাম, এখনো পর্যন্ত ওরাই চিঠি দেয়নি আমাকে। ফলে এগুলো তো স্টেপ নেওয়া খুব মুশকিল। আর বাকি যে বিষয়গুলো আছে সব বিষয়গুলো সমাধান হয়ে যাবে। ওদের মধ্যে একটা ভুল ধারণা কিছু ছিল, সে ভুল ধারণাগুলো আমরা বলে দিয়েছি, প্রশমিত হয়েছে, অসুবিধা হবে। রায়গঞ্জ থেকে দীপঙ্কর মিত্রের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।